গুড মর্নিং বন্ধুরা, পিঙ্কি লাইভ ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে 7টা, ঘুম থেকে উঠে পড়েছি। দেখো পেছনে অন্ধকার, কারণ সবাই ঘুমাচ্ছে, লাইট জ্বালাতে পারছি না। তো উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি চা নিয়ে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। দেখো এখানে চাটা খেয়ে চলে এসেছি, বসিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য খাবার। তো আজকে সকালে ব্রেকফাস্টে হবে ফেনে ভাত, আলু সিদ্ধ আর ঘি। তো বসিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব ফেভারিট একটা খাবার শীতকালের সকালে। তো বছরের শেষ দিন আজকে কী রান্না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আগাম শুভেচ্ছা জানাই নতুন বছরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। সুন্দরভাবে সবাই পথ চলা শুরু হোক নতুন বছরে। তো চলো, আমি রেডি হয়ে গেছে। এখানে দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। কাঁচা তেল, লবণ আর লঙ্কা দিয়ে, যেহেতু সকালে ব্রেকফাস্ট ওই জন্য হালকাভাবেই রাখছি, বেশি কিছু করছি না। শুধু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, লবণ দিয়ে আলু ভাতেটা মেখে রেডি করে নিচ্ছি। আর আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, কারণ আমার ছোট ছেলের প্রচণ্ড জ্বর ছিল 1 তারিখ থেকে, এই জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি, ছাড়তেও পারিনি। মানে এতটাই 4 দিন, মানে 4 থেকে 5 দিন জ্বর, সর্দি, কাশি এতটাই ছিল যে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও এডিট করতে পারিনি, ছাড়তেও পারিনি। তো কিছু মনে করবে না প্লিজ, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে। আর এখন ও অনেক সুস্থ আছে, ভালো আছে, স্কুলেও যাচ্ছে পরীক্ষা দিতে। আর নতুন বছরের অনেক কিছু প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার, কিন্তু সেসব কিছুই হলো না ওর শরীর অসুস্থ থাকার জন্য। ঠিক আছে, পরে আবার যাওয়ার প্ল্যান করব, ঘুরতে যাওয়ার। সুস্থ হয়ে গেছে এখন, ভালো আছে একটু আগের থেকে। তো চলো, আমার আলু ভাতের আলু সিদ্ধ রেডি হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড উঠে পড়েছে, রেডি হচ্ছে কাজে যাবে বলে, তো ওকে খাবারটা দিয়ে দিই। আর দেখো 4 জনের জন্য 4টে ওই করে নিলাম আলু সিদ্ধ। তো এই যে এখানে একটু উপর থেকে ঘি দিয়ে দেব। আর এই খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সকালবেলায়, বিশেষ করে গ্রামের দিকে। যখন আমরা গ্রামে থাকতাম ছোটোবেলায়, বিয়ের আগে গ্রামের বাড়িতে, তখন কিন্তু এই খাবারটা আমরা প্রায় খেতাম। এই খাবারটা শীতকালে, এই খাবারটা খেয়ে আমরা স্কুলে যেতাম বিশেষ করে। তো বরকে খাবার দিয়ে দিয়েছি, আর সঙ্গে কালকে রাতের মাংস ছিল সেটাও দিয়েছি। এখন চলে আসলাম ছোটো ছেলের কাছে। দেখো শুয়ে আছে, যেহেতু বললাম ওর শরীরটা খারাপ, তো জিজ্ঞাসা করছিলাম জ্বরটার আছে কিনা। তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে ব্রাশ দেবো, রেডি করে খেতে দেবো। তো চলো ওকে রেডি করে নিই। আর ও বলছিল মানে আর কি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল এসব, কিন্তু জ্বরের জন্য যাওয়া হয়নি। তো ওকে ব্রাশ দিয়ে দিলাম, ও ব্রাশ করে রেডি হয়ে নি, তা ওকে খাইয়ে দেবো। তো দেখো ওকে খাইয়ে রেডি করে দিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখানে বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়ে এসছে। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর আজকে রান্না করব একটা শীতকালের প্রিয় জিনিস, সেটা হচ্ছে মাটির আলু বা মেটে আলু। আমরা মেটে আলু বলি, কিন্তু কলকাতায় এখানকার লোকেরা মাটির আলু বলে। যেহেতু মাটির নিচে হয়, বড় বড় সেই আলুগুলো অনেক হয়, বড় বড় অনেক ওয়েটের, সেগুলোই। তো আজকে এই জ্যান্ত কাতলা মাছ দিয়ে আর ওই মাটির আলু দিয়ে তরকারি হবে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের তেল হবে। আর বেশি কিছু রান্না হবে না, এটাই হবে, কারণ আর বছরের শেষ দিনে এই হচ্ছে আমাদের রান্না, খাওয়া দাওয়া। আর এই আলুটা কিন্তু খুবই খেতে ভালো লাগে।
আর আমাদের বাড়ি সবারই পছন্দের। তো চলো, মাছ লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নিই। তো দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, উল্টে দিয়েছি। আর এখানে দেখো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা রান্না করছি। আর এই আলুর তরকারিতে কিন্তু কোনো মশলা দেবো না। দেখো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি আলুগুলো। আর এই আলুগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট। তো চলো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে কোনো মানে অন্য মশলা টশলা দিলে একটুও ভালো লাগে না, খালি হালকা একটু ভাজা জিরের গুঁড়ো দিতে হবে, তাহলেই খুব সুন্দর ফ্লেভার এবং টেস্ট আসে। তো দেখো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে হালকা ভাজা করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এই আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, কিন্তু এত সুন্দর গলে যায় না, খেতেও খুব সুন্দর লাগে গরম গরম একদম। আর মাছ দিয়ে তো, কাতলা মাছ দিয়ে কোনো কথাই হবে না এই তরকারির স্বাদ। এবার একটু আমি খানিকক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ফুটতে দেবো। মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। তো দেখো তরকারিও আমার রেডি হয়ে এসছে। এবার আমি একটু উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। এইটাই এই তরকারির মশলা, আর কিছুই লাগবে না। জানবে এর স্বাদ, আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে আমার মতো করে রান্না করতে, দেখবে খুবই সুন্দর লাগবে। তবে গ্রামের দিকে এইসব জিনিস পাওয়া যায় তো খেতে মজাই আলাদা, শহরে থাকলে সব সময় তো পাওয়া যায় না। তো দেখো এখানে তরকারিও রেডি হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে আমার। আর আশেপাশে এত বিল্ডিংয়ের কাজ হচ্ছে না, যেন যে মানে ভয়েস দিতে গেলে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো দেখো এখানে তরকারি পুরো আমার রেডি হয়ে গেছে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো আমার বড় ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। দুই পাশে দুই দিকে বিল্ডিং হচ্ছে, এত আওয়াজ কি বলবো, ভয়েস দিতে গেলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। রাত্রে যেমন গাড়ি চলবে রাস্তার ধারে বাড়ি, তেমনি দিনের বেলায় বিল্ডিং হচ্ছে, প্রচণ্ড আওয়াজ। তো এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ও বলবে, ও খুব ভালো খায় খাবার, আর নতুন জিনিস তো শীতকালে নতুন সবজি খেতে আলাদাই মজা গরম গরম। তো ওর কাছ থেকে রিভিউটা নেব, তরকারিটা কেমন হয়েছে। তো ওর কাছে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে না হয়েছে খেতে। তো ওর ভয়েসটা নিতে পারছি না আওয়াজের জন্য, সাইডে এত আওয়াজ হচ্ছে এই জন্য। তো ওর এক্সপিরিয়েন্স দেখে বোঝা যাবে যে তরকারিটা কত সুন্দর হয়েছে। তো ওর এক্সপিরিয়েন্স দেখে বোঝাই যাচ্ছে যে তরকারিটা খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।